দর্শক, এবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন সুমাইয়ার বাবা। তার কি হয়েছিল, কোথায় মারা গিয়েছেন, কখন মারা গিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে। তো এই যে সুমাইয়ার বাবার আসলে দুনিয়া থেকে তিনি যে বিদায় নিয়েছেন, তো আসলে এটা কিভাবে উনি কবে কখন কিভাবে মারা গেছে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। এই বিষয়টা হচ্ছে উনি মারা যাওয়ার আগে 6 দিন যাবত অসুস্থ ছিল। সকাল 9টার সময় সুমাইয়া আমার ফোন দিয়ে বলতেছে, আমি ফোন দিলাম 8টার দিকে, ধরলো না। 9টার দিকে ফোন দিয়ে বলতেছে, আমি যখন জিবের হবো, বলতেছে ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে বাবা নাই। আচ্ছা, তা আমি বললাম কি এই যে সুমাইয়া যখন এই কথাটা বলে যে ভাইয়া বাবা আর নাই, তখন সুমাইয়া কোথায়? সুমাইয়া হসপিটালে। কোন হসপিটালে? এটা হচ্ছে যেই হসপিটালের নামটা এখনো বলা হয় না, আমি অনেক কথা বলে ফেলছি কিন্তু বলা হয় না। এটা হচ্ছে কাকরাইলে যে ইসলামী ব্যাংকটা আছে, সেন্ট্রাল ইসলামী ব্যাংক হসপিটাল, যেটা ওইটাই। তাহলে সুমাইয়ার বাবা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে? হ্যাঁ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। আচ্ছা, আর সেটার মেইন সাক্ষী এখন তো আমার আশেপাশে কোনো, বর্তমানে আমি সেটার চাক্ষুষ এবং সাক্ষী, এবং আমি তার সঙ্গী ছিলাম, যে তার সেবার বা কি বলে এটাকে ট্রিটমেন্টের সময় আর কি। সুমাইয়া তো ছিল, এরপর হচ্ছে সুমাইয়ার ভাই ছিল, ওর ফ্যামিলির সবাই ছিল, সাথে আপনিও ছিলেন। ওর ফ্যামিলির সবাই ছিল না, কিন্তু ওর মা তো ছিলই না। ওর মা তো আরেকটা বিয়ে হয়ে গেছে। ওর মা নাকি বিয়ে করে ফেলছে আরেকটা। ওর মা ছিল না। ওর 2 ভাই, তো 3 ভাই, তো ওর 2 ভাই ছিল, মান্না ছিল আর হচ্ছে শিপন ছিল, আর সুমন নামে একটা ছেলে ছিল, সেটা হচ্ছে শিপনের ফ্রেন্ড। আর সুমাইয়া ছিল, এই লোকজন ছিল, আর কেউ ছিল না। এক্সাক্ট সময়টা হচ্ছে সকাল 9টা। সকাল 9টায় 15টা থেকে 9টা বা 8:30 থেকে 9টা, এই টাইমটার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা এখন ধরেন এই যে জিনিসটা, যে সুমাইয়ার বাবা যেখানে মারা গেছে ওইখানে তো সুমাইয়া ছিল। সুমাইয়ার ইনস্ট্যান্ট। তো এখন কি আসলে সুমাইয়ার সাথে কি এই বিষয়টা ক্লিয়ার করা যাবে কিনা, আসলে সুমাইয়ার বাবা কখন কোথায় কিভাবে মারা গেছে, এটা কি সুমাইয়া ক্লিয়ার করবে? এটা সুমাইয়ার সাথে অবশ্যই ক্লিয়ার করা যাবে। জি, একটু সুমাইয়ার একটু কল করে, যেহেতু সুমাইয়া দূরে আছে, বিশ্বাস করার জন্য যে সবাই, আমি আসলে বলছি না, সত্য বলছি। জি, আসলে সোশ্যাল মিডিয়া তো অনেক ধরনের গুজব উঠতেছে যে আসলে এইভাবে মারা গেছে, ওইভাবে মারা গেছে, এই সময় মারা গেছে, ওই সময় মারা গেছে। আসলে প্রিয় দর্শক, আমরা এই বিষয়টা, আমি হচ্ছে শিপন সুমাইয়ার ভাইকে ফোন দিচ্ছে, তাহলে আমি সুমাইয়ার সাথে কথা বলবো। আচ্ছা। তো মূলত দর্শক, সুমাইয়ার বাবা কিভাবে মারা গেছেন সেইটা সুমাইয়া ক্লিয়ার করবে। আচ্ছা, এই যে এখন যে কথা বলতেছে হচ্ছে সুমাইয়ার বড় ভাই শিপন। শিপন, ওই যে আমি আঙ্কেলের ব্যাপারে কথা বলতেছিলাম, তো যে আঙ্কেল কিভাবে মারা গেছে, কোথায় মারা গেছে, একজন মানুষ এক রকম তথ্য দিচ্ছে, তো এটা আমি শিওর করার জন্য। তো তুমি বলো যে আঙ্কেল কখন মারা গেছে, কোথায় মারা গেছে, এটা বলো। হ্যাঁ, আমি তো দেখছি না, তারপরে এটা সবাই যেন বিশ্বাস করে, অনেক সময় ভুল তথ্য দিচ্ছে, এই তথ্যটা যেন না বিশ্বাস করে, এই জন্য আর কি বলতেছি। মারার কেন্দ্রস্থল কোথায় ছিল, ওই বর্তমানে তখন কোথায় ছিল উনি? ঢাকায় চিকিৎসাত অবস্থায় ছিল, ইসলাম ব্যাংক হসপিটালে, তাই না? আচ্ছা, এটাই তাহলে। এবার একটু সুমাইয়ার কাছে দাও, সুমাইয়ার সাথে একটু কথা বলি। হ্যাঁ, একটু 1 মিনিট জাস্ট 1 মিনিট কথা বলবো। হ্যাঁ সুমাইয়া, ওই যে আঙ্কেলের ব্যাপারে একটু কথা বলতেছি। সেটা হচ্ছে আঙ্কেল যে মারা গেছে, মারা যাওয়ার স্থানটা কি ঢাকা ছিল নাকি হচ্ছে কুমিল্লা ছিল, আর এবং কয়টার সময় মারা গেছে, এটা একটু বল। সেন্ট্রাল মেডিকেল হসপিটাল ইসলামী। আচ্ছা, না তাহলে টাইমিংটা মিললো না। আমি কি বললাম আপনাকে 8:30 থেকে 9টার মধ্যে, তাই তো? হ্যাঁ, তার এই আনুমানিক টাইমটাতে মারা গেছে। ও ছোট মানুষ, ও মিলাই বলতে পারতেছে না। তো সমস্যা না, তুই ভাত খাচ্ছিস তাই তো? আচ্ছা, খা, আমি পরে কথা বলবো না, সমস্যা না। তো আসলে দর্শক, আপনারা বিস্তারিত শুনলেন যে সুমাইয়ার বাবা কখন কিভাবে কোথায় মারা গেছে। সুমাইয়া বলল, সুমাইয়া যার অধীনে ছিল সেজ্জাদ ভাই, আমার সামনে যিনি, তিনিও বললেন, এবং সুমাইয়ার যে ভাই আছে ভাইও একই কথা বললেন।
তো সেজাদ ভাই, যেহেতু আপনারা সুমাইয়া আপনার অধীনে ছিল, সুমাইয়ার বাবা আপনার অধীনে কাজ করতো, এখন ধরেন আপনি আপনার একজন সহকর্মীকে হারালেন, তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসলে আপনার অনুভূতিটা একটু জানি। মানে আঙ্কেল যে নাই এটা ভাবতে খুব খারাপ লাগে, কারণ আমার তো কথা ছিল যে আঙ্কেল আমি ঈদের পরে 15 তারিখে ঢাকায় আসবো, আপনিও চলে আসবেন, সুমাইয়া চলে আসবে, তারপর আমরা কক্সবাজারে যাবো। তো ওটা যাওয়া হলো না। এরপরে লাস্ট কথা হয়েছে যে আঙ্কেল সুমাইয়ার অনেকগুলো কাজ আসছে, আপনি ওরে নিয়ে ঢাকায় চলে আসেন। তো বলছে বাবা হ্যাঁ আমি অমুক তারিখ আসবো। উনি হচ্ছে আমি বলছি ঠিক আছে আইসেন, তাহলে আমি তাহলে ঢাকা বেড়ানো শেষ, আমি ঘোরা শেষ হলে আমি যেদিন যাবো ঢাকা ফিরবো তখন আমি ফোন দেবো, চলে আসেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে। বাট এর মধ্যে তো আমি আইসে এই খবরটা পাইলাম, বাট আমি কখনো এত দ্রুত যে উনি চলে যাবেন প্লাস সুমাইয়ার বাবাকে হারাবে এটা আসলে কল্পনা করিনি, কখনো এক্সপেক্ট করিনি। কারণ সুমাইয়ার মাকে হারাইছে অনেক আগে, করোনার টাইমটাতে হারাইছে, অল্প বয়সে হারাইছে। অল্প বয়সে, তোর ওর বয়স ও তো অনেক ছোট ছিল তখন। এরপর ওর বাবাই ছিল ওর মা এবং ওর বাবাই ছিল ওর বাবা। ওর বাবা যাই হোক ভাই, একটা সন্তানের কাছে একটা বাবা গার্ডিয়ান গুরুত্বপূর্ণ। থাকা মানে কি তার পৃথিবী, বাবা মা থাকা মানে তার পৃথিবী, তার সাথে থাকা। বাবার টাকা থাক, বাবার পয়সা না থাক, এটা কোনো ব্যাপারই না। বাবার নেশাখোর হোক, বাবা হচ্ছে গিয়ে গাঁজাখোর হোক, বাবা যাই হোক, কোনো ব্যাপার না। বাবা বাবাই, বাবার কোনো তুলনায় হয় না। আচ্ছা, তো এই যে দেশবাসীর কাছে সর্বশেষ আপনার কি বলার আছে? সর্বশেষ বলার এটাই যে দেশবাসীর কাছে যে সবাই সুমাইয়ার বাবার জন্য দোয়া করবেন। হয়তোবা সবাই অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও দেখতে পারেন বা ভিডিও দেখছেন, অনেকে ডিস্টার্ব হয়েছেন, অনেকে বিরক্ত হয়েছেন, অনেকের কাছে ভালো লাগতে পারে। কিন্তু এই যে বিরক্ত হওয়ার জায়গা থেকে প্লিজ আপনারা মন থেকে কখনো তার জন্য বরদোয়া করেন না। আমি বলবো যে সবাই তার জন্য মন থেকে দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন।